আমরা দেখতে পেয়েছি পুলিশের সামনেই এই ছাত্র দলের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে চাপাতি দিয়ে হকি স্টিক দিয়ে তারা শিক্ষার্থীদের উপর, শিক্ষকদের উপর এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করছিল। ওই সময়ে কেন পুলিশ সাইলেন্ট অবস্থায় ছিল, নীরব অবস্থায় ছিল? এবং আমরা ফেসিবাদী আমলে এই ধরনের ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের উপর হামলা করতো তখন আমরা দেখতে পেয়েছিলাম এই ধরনের ল এনফোর্সিং এজেন্সি, পুলিশ এবং রাষ্ট্রীয় অন্যান্য প্রশাসনগুলো তারা নীরব থাকতো। তো জুলাই বিপ্লবের পরে কেন এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের হামলা কীভাবে তারা বৈধতা দেয়, তারা কেন নীরব ছিল? তো আমরা তাদেরকে বলেছি, যারা এই ধরনের দায়িত্ব অবহেলা করেছে, পুলিশের যে সকল সদস্যগণ উপস্থিত ছিল হামলার সময় ছাত্র দলের সন্ত্রাসীদেরকে যারা বাধা দেয় নাই, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হয় এবং একই সাথে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে সবাইকে বিচার আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা কয়েকটা দফা তাদের কাছে দিয়েছি। আমরা বলেছি হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদেরকে দ্রুত শনাক্ত করে যেন অ্যারেস্ট করা হয় এবং ঘটনার সুস্থ, নিরপেক্ষ এবং স্বচ্ছ যেন তদন্ত নিশ্চিত করা হয়। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে দায়িত্ব অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। একই সাথে ভবিষ্যতে যেন ক্যাম্পাসে কোনো ধরনের যেন সন্ত্রাস এবং সহিংসতা না হয়, সেটার জন্য আগে থেকে যেন প্রশাসন অ্যালার্ট থাকে এবং যে কোনো ধরনের ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সমস্ত সন্ত্রাসীরা আছে তাদের নাম সহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি, তাদের ফুটেজগুলো দিয়েছি। তারা আমাদেরকে বলেছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হবে। যে অপরাধী ছাত্রদলের সন্ত্রাসী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, এটাও তাদের দাবি। এই সমস্ত সন্ত্রাসীদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে চায়, ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের কথা হচ্ছে জিরো টলারেন্স। আমরা এখন দেখতে চাই তারা তাদের কথা এবং কাজের মধ্যে তারা মিল রাখছে কিনা। এই জায়গায় যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা মনে করব রাষ্ট্র এই ধরনের সহিংসতাকে তারা প্রশ্রয় দিচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী আমরা তাদেরকে দাবি জানিয়েছি। একই সাথে আমাদের যে ভিকটিম যারা আহত হয়েছে তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করবে, সেই মামলার প্রস্তুতি আমাদের চলছে এবং সেই মামলার ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন তাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করে এবং অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করবে।